নমস্কার, আমার নাম সুরজিৎ মণ্ডল। হ্যাঁ, আমি বেলুড় থেকে আসছি। নিয়ারেস্ট বেলুড়, কোনো ভয় নেই। আপনাদের দামে পোষালে নিশ্চয়ই বিক্রি করবেন। নাহলে বিক্রি নাহলে করার কোনো প্রয়োজন নেই। কেউ জোরজবরদস্তি কেউ কিছু করবে না। জায়গা খুব ভালো। আর আপনি কোথায় এসেছেন দর্শকদের বলে দিন। আমি এসছি মেমারি নিমো স্টেশন থেকে নেবে, এই টোটোতে 10 মিনিট লাগে। টোটোতে 5 মিনিটের মতো লাগবে, 5 মিনিট, তাই তো? হ্যাঁ। টোটোতে 5 মিনিটের মতো লাগবে। আপনি বেলুড় থেকে কি লোকাল ধরেছেন? বর্ধমান লোকাল। বর্ধমান লোকাল, নিমোতে নেই। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়ে নিমু স্টেশন, নিমো স্টেশন। তাই তো? মেমারির পরের স্টেশন নিমো। নিমো। এই নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব। আমার কথা বললে সবাই চিনতে পারছে দাদা? একদম চিনতে পারছে তো? একদম সবাইকে। বেশ। আর দাদা ভিডিও কতদিন ধরে দেখছেন? আমি অনেক দিন ধরে দেখছি। দেখে দাদা কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা সব লাগে? কোনো কিছু লাগে না। আর দাদা আমাদের প্রতারকেরা আমাদের নাম্বারটা ভিডিও করে, উল্টোপাল্টা ভিডিও করে আমাদের এই ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন তো? তারা হচ্ছে প্রতারক, কারণ সে প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন। আর কোনো টাকা পয়সা লাগে না। আর দাদা এসে কেমন লাগছে আপনার এখানে, সত্যি বলবেন? এখানে খুব ভালো, জায়গাটাও খুব ভালো লাগছে। দাদা কিছু কয়েন এসছেন, সেই কয়েনগুলো আমি একবার দর্শকদের দেখিয়ে দিই যে দাদা কোন ধরনের কয়েন নিয়ে এসছেন। স্বাধীন ভারতের প্রথম 1 টাকার কয়েন তৈরি করা হয়েছিল 1950 সালে। এই দেখুন, এই যে 1950 সালের 1 টাকার কয়েন। এই কয়েনটা অনেকে দাম জিজ্ঞাসা করতে বলছেন যে এই কয়েনটার কী দাম আছে। এই কয়েনটার কিন্তু দাম আছে, দেখুন এই যে এই যে কয়েনটার দাম আছে 1950 সালের 1 টাকার কয়েন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই 1 টাকার কয়েনটার দাম আছে 80 টাকা, 120 টাকা, 150 টাকা, 200 টাকা করে কিন্তু এই কয়েনটা প্রতি পিস বিক্রি হয়। এই কয়েনের মধ্যে যে কয়েনটা দামি সেটা কিন্তু আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে 50 সালের পর 1952, 1954 এই যে 1 টাকার কয়েন দেখতে, এই যে এই 1 টাকার কয়েনগুলো কিন্তু দামি। তারপরে সব থেকে যে দামি কয়েনটা এই যে দেখুন আমার হাতে রয়েছে 1970 সালের বোম্বাই মিন্টের। এটা কিন্তু দেখুন অরিজিনাল কয়েন, একেবারে 100% অরিজিনাল। এই কয়েনটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। দেখুন এই যে 1970 সালে কিন্তু 1 টাকার কয়েন, দেখুন 1970 সালের 1 টাকার কয়েন বোম্বাই মিন্টের। এর এজটা দেখুন, এর এজটা দেখুন, সিকিউরিটি এজ, ভালো করে দেখুন। আর এদিকে এটা কিন্তু ওজনে আছে কিন্তু 10 গ্রাম। এই দেখুন 10 গ্রাম, 1970 সালের 1 টাকার কয়েন। 1972 সালের 1 টাকার কয়েন 10,000 টাকা থেকে কিন্তু 1 লক্ষ টাকা অবধি কিন্তু দাম আছে 1972 সালে। আর 1970 সালের কয়েনের দাম কিন্তু আমি বলে দিয়েছি। সেটা এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, এই কয়েনগুলিতে কিন্তু ওজন, ভালো করে শুনবেন, ওজন হতে হবে কিন্তু 10 গ্রাম এই কয়েনগুলো। আর এইগুলো কিন্তু 10 গ্রাম ওজন আছে। আবার এরও কয়েন আছে 1970, 1975, 76, 77, সেগুলো কিন্তু 8 গ্রাম। এগুলোতে 10 গ্রামের কয়েন। এই যে দেখুন 1970 সালের এই 1 টাকার কয়েনটা আমি কিন্তু কিনেছি। এই দেখুন ভালো করে দেখুন, এই ধরনের কয়েন থাকলে আপনারা কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন। 1970 সালে কিন্তু 1 টাকার কয়েন। এছাড়াও আপনাদের কাছে অনেকের কাছে এই ধরনের বান্ডিল আছে, 1 টাকা 2 টাকার নোটে কিন্তু বান্ডিল দেখতে পাওয়া যায়। এইরকম 1 টাকা 2 টাকা নোটের বান্ডিল যদি আপনাদের কাছে থাকে, এই বান্ডিলগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। শুনুন, লুজ সিঙ্গেল বান্ডিল, লুজ নোটের দাম কিন্তু খুবই কম। লুজ নোট কিনা আমাদের কোনো প্রকার উদ্দেশ্য নেই, তবু আপনারা নিয়ে আসেন, আমি নিয়ে নিই। এটা কাস্ট সিগনেচার করা আছে, দেখুন এস বেঙ্কিট রমন, দেখুন 51A 380601। এই দেখুন ইনসেট হচ্ছে বি আর প্রিফিক্স হচ্ছে কিন্তু এ। এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন, এই ধরনের বান্ডিল যদি আপনাদের কাছে 100 পিস থাকে, এইগুলো কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে। আর কল করুন, ফোন করে কিন্তু কয়েন ও নোটের দাম জিজ্ঞাসা করবেন না। আর কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই। আপনারা আমার কাছে আসতে পারেন যে কোনো দিন। আমি প্রতিদিন বাড়িতে থাকি, কোনো ছুটি নেই। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা আমাকে ফোনে পাবেন। আর আমার কাছে এলে কোনো প্রকার টাকা পয়সা লাগে না। দামে বনিব না হলে বিক্রি করো, নাহলে আপনাকে বিক্রি করা কিন্তু বলে কোনো প্রকার জোর জবরদস্তি নেই। আর কোনো রকম প্রসেসিং আমার কাছে ফি নেই। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকারের টাকা কিন্তু কাউকে প্রদান করবে না। এই যে দেখুন 1970 সালের বোম্বাই মিন্টের কিন্তু 1 টাকার কয়েন। এই ধরনের কয়েন কিন্তু আপনাদের কাছে থাকলে আপনারা কিন্তু আমাদের কাছে কিন্তু অনায়াসেই বিক্রি করতে পারবেন। দাদা আপনি কি করেন? আমি পেশায় কার্পেন্টার। পেশায় কার্পেন্টার, তাই তো? আপনি আমাদের কাছে কিছু কয়েন বিক্রি করলেন। কয়েন বিক্রি করলে যে কিছু টাকা পেলেন, হ্যাঁ, এই টাকাটা একটু দর্শকদের একটু দেখিয়ে দিন দাদা, তুলে একটু উঁচু করে ধরুন দাদা। বেশ দাদা, কেমন লাগছে বলুন? খুব ভালো লাগে। খুব ভালো লাগছে। একদম। আর আপনি দাদা, আপনি আবার আসবেন তো আমাদের কাছে কয়েন বিক্রি করতে? আর দর্শকদের আপনি কি বলতে চাইছেন দাদা? নির্ভয়ে আসুন। হ্যাঁ, আপনার দামে পোষালে নিশ্চয়ই দেবেন, না হ্যাঁ, দেবেন। মানে এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নেই। টাকা দেবেন, তাই তো দাদা? আর দাদা আপনি কার্পেন্টার মানে কি বুঝতে পারলাম দাদা, একটু বলে দিন ওদের। আমি কাঠের কাজ করি। কাঠের কাজ করেন, তাই তো? ও মানে কাঠের কাজ করছেন, এটা কতদিন ধরে করছেন দাদা? 15 বছর। আর আপনি থাকেন বেলুড় মঠে। বেলুন মাঠ। আর বেলুড় মঠ থেকে যারা দেখছে তাদেরকে আসতে বলবেন তো? অবশ্যই আসবেন। বেশ দাদা, আপনার এখানে সত্যি খুব ভালো লেগেছে। খুব ভালো লাগে। যাক, আমারও খুব ভালো লেগেছে যে আপনি এসেছেন, মন থেকে বলুন দাদা। একদম মন থেকেই বলছি। বেশ। আর আপনার আমার কাছে যারা আসতে চাইছে আসুন, আমি নিমুতে থাকি, নিমু বর্ধমান মেমারি পটে নিমু। দাদা আপনি আবার আসবেন।
আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই এই 1 টাকার কয়েনের ওজন হচ্ছে কিন্তু 6 গ্রাম, এগুলো 6 গ্রাম। আর এইগুলো হচ্ছে বড় 2 টাকার ওজন, 2 টাকার, এগুলোর ওজন হচ্ছে 8 গ্রাম। আর ওভার ওয়েট হয়ে গেলে সেই কয়েনের কিন্তু দাম, ওভার ওয়েট মানে এগুলো 11 গ্রাম 12 গ্রাম যদি হয়ে যায় বা অন্য মেটাল হয়ে যায়, তাহলে এই ধরনের কয়েনের দাম কিন্তু 50-1 লাখ টাকাও হতে পারে। ভালো করে শুনবেন কিন্তু, অন্য মেটালের যদি হয়ে যায়। এবং ওভার ওয়েট হলে দামটা কম, কিন্তু অন্য মেটাল হয়ে গেলে অনেক সময় দেখবেন তৈরি করতে ছিল কপার নিকেলে, কিন্তু হয়ে গেছে সেগুলো কিন্তু অনেক দাম হয়। এই ধরনের কয়েনও কিন্তু অন্য মেটালের হয়ে গেল, অন্য মেটাল মানে OMS অর্থাৎ আদার মেটাল স্ট্রাইক, সেই ধরনের কয়েন কিন্তু 4 লাখ 5 লাখ টাকা দাম হয় একটা। মনে করুন দেখুন, এটা কিন্তু কপার, সেই কয়েনটা কিন্তু আপনি 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা বিক্রি করতে পারেন। এইগুলো কয়েন যাকে বলে OMS কয়েন। OMS মানে অন্য ধাতু দিয়ে তৈরি হয়েছে। এখন এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, এই কয়েনের মধ্যে কোনগুলো দামি সেগুলো আমি কিন্তু দর্শকরা একটু নোট করে নিন। এই কয়েনের মধ্যে 1982, যার দাম 10,000 টাকা থেকে কিন্তু 50,000 টাকা, 1982 সালের এই 6 গ্রামের 1 টাকার কয়েনের মধ্যে। তারপর আছে 1983 হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন, যার দাম 10 থেকে কিন্তু 12 লক্ষ টাকা। এই যে স্ক্রিনে পরপর যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, 1983 হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন, এই কয়েনের দাম কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকা। হায়দ্রাবাদ মিন্ট মানে কি করে বুঝবেন, দেখুন এই 1983 থাকবে লেখা এবং তার নিচে কিন্তু স্টার থাকবে। এই দেখুন, এটা কিন্তু 1983 রয়েছে ডায়মন্ড, তাই এটা কিন্তু নয়, এটা কিন্তু বোমা মিন্ট। হায়দ্রাবাদ মিন্টের ওই কয়েনটা থাকে। 1988 নয়ডা, যে কয়েনটা 300 থেকে 1000 টাকা আপনি পেতে পারেন। আর 1991 নয়ডা, এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এর দাম 20,000 টাকা থেকে কিন্তু লক্ষ টাকার উপরে কিন্তু এই মুহূর্তে দাম আছে। লক্ষ টাকা, 20,000 টাকা থেকে কিন্তু লক্ষ টাকার উপরে কিন্তু দাম আছে এই কয়েনগুলো কিন্তু, এই কয়েনের মধ্যে। আর এইগুলো বাদ বাকি এখন অনেকে বলবেন দাদা আমার কাছে 1985 সালের 1 টাকা কয়েন, শুনুন 1985 সালের 1 টাকার কয়েন সব থেকে বেশি তৈরি করা হয়েছে। এটা কিন্তু কমন কয়েন, এই ধরনের কয়েন কিন্তু আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন, এগুলো কিন্তু কম, খুব দাম কম। আর রাম সীতা হনুমান এই কয়েনের মধ্যে, এটা কিন্তু সম্পূর্ণ দেখুন নকল কয়েন। রাম সীতা হনুমানের কিন্তু নকল, রাম সীতা হনুমানের যদি অরিজিনাল কয়েন হয় তার দাম কিন্তু 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা হতে পারে। আর এগুলো কিন্তু নকল কয়েন, কেনা হয় না। অরিজিনাল কয়েন হলে 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকাও কিন্তু আপনি পেতে পারেন, সেটা বুঝতে হবে, সেটা আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা কিন্তু দেখে নেব। রাম সীতা হনুমান আঁকা কিন্তু কয়েন থাকে, অনেক রকমের কয়েন থাকে, বিভিন্ন রকমের কয়েন প্রাচীন কালে। এই যে বড় 1 টাকা, এই বড় 1 টাকা কয়েনের মধ্যে আমি বলে দিচ্ছি কোনগুলো দামি। বড় 1 টাকা কয়েনের মধ্যে দর্শকরা লিখে রাখুন 1952 1 টাকার কয়েন, যার দাম 10,000 টাকা থেকে কিন্তু 1.5 লক্ষ টাকা, 1952 সালে 1 টাকা কয়েন। তারপরে 1954 যার দাম 1,000 টাকা থেকে কিন্তু 3,000 টাকা। তারপর 1960 যার দাম 50,000 টাকা থেকে কিন্তু 1.5 লক্ষ টাকা দাম আছে, 1960 সালের 1 টাকার কয়েন। আর 1970 যার দাম 2,000 টাকা থেকে 20,000 টাকা, 1972 লক্ষ টাকার উপরে দাম এই কয়েনের মধ্যে। এই যে বড় 1 টাকা। এখন আপনারা যদি বলেন দাদা আমার কাছে আমার কাছে এই 1 টাকার কয়েন 1980, এগুলো কিন্তু কমন কয়েন, সব কয়েন বা হ্যাঁ কমন কয়েনও আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন কোনো রকম হতে, কারণ কমন কয়েনে কমন দাম পাবেন আর রিয়ার কয়েন দেওয়া পাবেন। আর এছাড়াও কিছু নোট নিয়ে এসছেন, এই নোটের মধ্যে শুনুন, এই নোটের মধ্যে কিন্তু যে নোটগুলো দামি, ভালো করে শুনবেন, এই ট্রাক্টর দেওয়া কোনো প্রকারের নোট কিন্তু চলে না। এই নোটের মধ্যে দেখুন, এই যে দেখুন স্যাটেলাইট আঁকা রয়েছে বা রয়্যাল বেঙ্গল টাইগার আঁকা। এই যে যার 2 টাকার নোট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কার সিগনেচার আছে, দেখুন এই যে 2 টাকার নোট রয়েছে যার সিগনেচার আছে সেটা হচ্ছে RN মালহোত্রা। RN মালহোত্রা সিগনেচার করা এই 2 টাকার নোটের মধ্যে কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়। আর দেখুন পিছনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই ধরনের নোট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর ট্রাক্টর দেওয়া কোনো প্রকারের নোট কিন্তু চলে না বা বিক্রি হয় না। প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন, কারণ প্রতারণামূলক থেকে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে। আর অনেকে বলবেন যে এরকম 50 টাকার নোট আছে 786 777, এগুলো চলবে না। আর এই ধরনের কালো 10 টাকার নোট বা এই যে শালিমার গার্ডেন, এই নোটগুলো কিন্তু বিক্রি করতে পারবেন না, এগুলো কিন্তু কোনো প্রকার বিক্রি করতে পারবেন না। তারপরে যে এই ধরনের নোটও কিন্তু আপনারা আমাদের কাছে কোনো মতেই বিক্রি করতে পারবেন না। সব নোট বা সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা। আর এই 2 টাকার নোট, সিঙ্গেল 2 টাকার বা 1 টাকা নোট, এগুলো কিন্তু বান্ডিল হলে আপনারা আমাদের কাছে বিভিন্ন সাল অনুযায়ী কিন্তু বিভিন্ন রকমের দাম পাবেন। আর 2 টাকা আর লুজ নোট কিন্তু দাম খুবই কম, লুজ নোট কিন্তু কিনতে কেউ চায় না। সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার কাছে আসতে চাইছেন আমাকে ফোন করবেন, সব থেকে ভালো হয় জানার বিকেল 7টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত আমাকে ফোন করবেন। 7টা থেকে 10:30 পর্যন্ত আমাকে কল করবেন। আর ফোন করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না। আর আমাদের কিন্তু কোনো প্রকার হোয়াটসঅ্যাপ নাম্বার নেই।